গাল দেয়, আরবিতে গাল ভরে যাতে কেউ না বুঝতে পারে। আমরা বয়তিরা যারা আমরাও সময় তো আরবি ভাষার মধ্যে কই যাতে সাধারণ পাবলিক না বুঝে যে আমরা এটা গাল দিলাম। হ্যাঁ, কারণ আমাকে তো গান গেয়ে খাওয়ান লাগবো, তাও ইমামতি করতে হইব, তাই না? কিন্তু গুরু ধরতে হবে, এটা সত্য। মসজিদে যাইতে হবে, পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, শরীয়ত করতে হবে, তরিকত করতে হবে, হাকিকত করতে হবে, মারিফত করতে হবে। যে শুধু শরীয়ত করে সে হলো ফাসিক, যে শুধু মারফত করে সে হলো মুনাফিক। হ্যাঁ, আমরা অনেক তরিকতের মানুষ আছি, মসজিদে যাই না। আবার অনেক মসজিদ আলার আছে, তারা কই পীর মুর্শিদি গেলে একবারে হারাম বেদাত, এগুলা করা যাবো না। কিন্তু মুসলমান ভাই, আমি দরবারে যাই, আমি মসজিদে যাই, আমি সব জায়গায় যাই, তাহলে আমারে খারাপ কইব কেরা? যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলে জ্বলে। 2 দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটি, তাকে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গোতাগুতি সার। শেষ বেলায় পাওয়া যায় না আসল মর্ম। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাবে জবাব দিল, তার জবাবের কোনো অভাব নাই। এবার আমার কাছে নতুন করে 2টি প্রশ্ন রাখে, 2টি গান গেয়ে বসে। প্রশ্ন 2টি কি? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী একটা মাহফিলের মধ্যে ভক্ত নিয়ে বসে আছে। উনি যে গদিটার উপরে বসে থাকে, হঠাৎ করে গদির নিচে আগুন ধরে গেল। যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, তার গদির নিচে আগুন ধরে, এই আগুন কে লাগায়? আর একটা প্রশ্ন, ভক্তদের নিয়ে বসে আছে, হঠাৎ করে একটা পাখি উড়তে লাগে, পাখির মতো কে যেন পাখি হয়ে উড়ে যায়, তাকে ধমক দিয়ে থামতে বলা হয়, সে কে ছিল? কি কারণে তাকে বলা হয় থামার জন্য? আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমি আগে একটি গান আপনাদের মাঝে রাখতে চাই, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী থেকে। ওরে বাগদাদিয়া বড় পীরে, ভাই রে ভাই, বাগদাদিয়া বড় পীরে, গায়ে বিয়েলে মের জোরে, লাগছে ফেরেশতা খোদা বাতিল মোনামা, আগে পীরের হওগা তাবেদার, ওরে আগে পীরের হওগা তাবেদার, বাতিল মোনামা, আগে পীরের হওগা তাবেদার। ওরে বাগদাদিয়া বড় পীরে রে, আগে পীরের হওগা তাবেদার, ওরে আগে পীরের হওগা তাবেদার, বাঁধিব না আগে পীরের হওগা তাবেদার। চাকর ছিল জিসায়াস, কাটত পীরের ঘোড়ার ঘাট, হঠাৎ একদিন মরণ হইল তার, বাঁধিব না হঠাৎ একদিন মরণ হইল তার, বাঁধিব না হঠাৎ একদিন মরণ হইল তার। চাকর ছিল জিসায়াস, কাটত পীরের ঘোড়ার ঘাট, হঠাৎ একদিন
মরণ হইল তার বাঁধিব না হঠাৎ একদিন মরণ হইল তার বাঁধিব না হঠাৎ একদিন মরণ হইল তার বড় পীর ছিল না ঘরে ভাইরে ভাই বড় পীর ছিল না ঘরে তারে দিয়া দাফন করে বড় পীর ছিল না ঘরে তারে দিয়া দাফন করে বড় পীর ছিল না ঘরে তারে দিয়া দাফন করে ইসলামী অনুসার বাঁধিব না আমার আগে পীরের হৌগা তাবেদার ওরে আগে পীরের হৌগা দাবেদার বাঁধিব না আগে পীরের হৌগা দাবেদার তুমি আগে পীরের হৌগা দাবেদার বাঁধিব না আগে পীরের হৌগা দাবেদার মনকির নাকির দুই ফেরেশতা ফেরেশতা কবরে আসিয়া তারা হইয়া জিগায় সমাচার বাঁধিব না হারা হইয়া জিগাই সমাচার বাঁধিব না হারা হইয়া জিগাই সমাচার মনকির নাকির দুই ফেরেশতা কবরে হইয়া খারা হইয়া জিগায় সমাচার বাঁধিব না হারা হইয়া জিগাই সমাচার বাঁধিব না হারা হইয়া জিগাই সমাচার কে তোমার সাইনির নবীর তোমার হইবা কোন তোমার সাইনি রাজন নবী তোমার হইবা কোন তোমার সাইনি রাজন নবী তোমার হইবা কোন কালেমা তয় পড়ছ তুমি কার হায় হায় কালেমা তয় পড়ছ তুমি কার বাঁধিব না আগে পীরের হৌগা দাবেদার তুমি আগে পীরের হৌগা দাবেদার বাঁধিব না আগে পীরের হৌগা দাবেদার সাকরে কয় বড় পীর যে চরণে রাখিলাম শির ও শিলাতে জীবন কাটাই যার বাঁধিব না উশিলাতে জীবন কাটাই যার বাঁধিব না উশিলাতে জীবন কাটাই যার সাকরে কয় বড় পীর যেই চরণে রাখিলাম শির ও শিলাতে জীবন কাটাই যার বাঁধিব না উশিলাতে জীবন কাটাই যার বাঁধিব না উশিলাতে জীবন কাটাই যার আমি সারা জীবন ঘোড়ার ঘাসি ভাইরে ভাই সারা জীবন বড় পীরের ঘোড়ার ঘাসি ওই চরণে হইলাম দাসী বড় পীরের ঘোড়ার ঘাসি ওই চরণে হইলাম বড় পীরের রশিদ বাবা বড় পীরের ঘোড়ার ঘাসি ওই চরণে হইলাম দাসী চরণ সেবী ঘাস কাটি ঘোড়ার আমি চরণ সেবী ঘাস কাটি ঘোড়ার বাঁধিব না আগে পীরের হৌগা দাবেদার তুমি আগে পীরের হৌগা দাবেদার গান কি বোঝা যায় দরদিরে ছোট্ট করে প্রশ্নের জবাবটা দিয়ে নেই কথা আপনারা কম পছন্দ করেন ছোট করে জবাবটা হবে কি বড় পীর ভক্তদের নিয়ে মজলিস করতেছে এমন সময়ের মধ্যে জিগিরের সময় তার
গদির নিচে আগুন ধরে যায়। তার একজন ভক্ত ছিল আদি ইবনে মুসাফি। আদি ইবনে মুসাফি সে আমার বড় পীর থেকে অনেক দূরে থাকতো, কিন্তু বড় পীর যখন জিকির করত ওই ভক্তটা তখন জিকির করত কিভাবে। এখন তো পীরের সাথে আমরা ভিডিও কলেও কথা কই, কিন্তু আগেকার গুরু ভক্ত যারা ছিল তাদের বিনা তারে তার লাগাইত। জিকির করতে করতে যখন ফানা হয়ে গেছে, এসকে ফানা হয়ে গেছে, গুরুর দিকে গুরুকে চাইতেছে। গুরু বলে আমি তো ভক্তদের নিয়ে আসি, কিন্তু ভক্তের এসকের আগুনে গুরুর গদির নিচে আগুন ধরে গেছে। বড় পীর কয়, সাহাবারা বড় পীরকে জিগায়, হুজুর আপনার আগুন লাগলো, আগুনটা নিভান না কেন? বলে এটা তো আমার নিজে আগুন না রে, আমি ভক্তের আগুন নিভাইতে পারি, কিন্তু আমার আগুন কখন আমি নিভাইতে পারি না। কিভাবে? এ যে আমার ভক্তের এশকের আগুন রে, যে আগুনটা শুধু একমাত্র গুরু ভক্ত ছাড়া আর কারো দ্বারা এই আগুন লাগানো সম্ভব না। ভক্ত যখন বুঝতে পারছে বিনা তারে যে প্রেমটা হইছে, আস্তে করে তারটা ছিঁড়ে গেছে, আগুনটা নিভে গেছে, ভক্তরা স্বাভাবিক হয়ে ফিরল। যে ভক্তের নাম ছিল আদি ইবনে মুসাফি, আমার বড় পীরের ভক্ত। আর একটা প্রশ্ন, বড় পীর মাহফিলের মধ্যে বসা, হঠাৎ একটা জিন সে পাখির ধরে উঠতে উঠতে যায়, কিন্তু সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার একজন ভক্ত ছিল যার নাম ছিল সৈয়দ আবু আব্দুল্লাহ ইবনে আহমদ। আবু আব্দুল্লাহ ইবনে আহমদ তার একটা শিশু কন্যা ছিল। এই কন্যাটা দেখতে এত সুন্দর, এত মিষ্টি, জিনের লোভ হয়ে গেছে। জিন থাপা মইরা ওই কন্যাটাকে নিয়ে উড়াল দিছে। আমার বড় পীর দেখতে পায়, কয় এই জিন তুমি দাঁড়াও। জিন মনে মনে ভাবে বড় পীর যদি দেখা ফেলায় তাহলে তো আমার আর নেওয়া সম্ভব না। সে তাড়াতাড়ি করে যাইতে লাগে, কিন্তু আমার বড় পীরের নজরে ঠিকই পড়ে গেছে। অবশেষ জিন থামলো, তার কাছ থেকে তার মেয়েটাকে রেখে ভক্ত সৈয়দ আবু আব্দুল্লাহ ইবনে আহমদকে ডাক দিয়ে আমার বড় পীর কয় তোমার মেয়েটাকে তুমি নিয়ে যাও। গাল দেয়, আরবিতে গাল ভরে যাতে কেউ না বুঝতে পারে। আমরা বয়তিরা যারা, আমরাও সময় তো আরবি ভাষার মধ্যে কই যাতে সাধারণ পাবলিক না বুঝে যে আমরা এটা গাল দিলাম। হ্যাঁ, কারণ আমাকেও তো গান গায়ে খাওয়ান লাগবো, তাও ইমামতি করতে হইব, তাই না? কিন্তু গুরু ধরতে হবে, এটা সত্য। মসজিদে যাইতে হবে, পাঞ্জে গানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, শরীয়ত করতে হবে, তরিকত করতে হবে, হাকিকত করতে হবে, মারিফত করতে হবে। যে শুধু শরীয়ত করে সে হলো ফাসিক, যে শুধু মারফত করে সে হলো মুনাফিক। হ্যাঁ, আমরা অনেক তরিকতের মানুষ আছি, মসজিদে যাই না। আবার অনেক মসজিদ আলার আছে, তারা কই পীর মুর্শিদি গেলে একবারে হারাম বেদাত, এগুলা করা যাবে না। কিন্তু মুসলমান ভাই, আমি দরবারে যাই, আমি মসজিদে যাই, আমি সব জায়গায় যাই, তাহলে আমারে খারাপ কইব কেরা? হ্যাঁ, বড় পীর খাজা বাবা এরা আল্লাহর আউলিয়া, নবীদের যুগে ছিল নবুয়াতি, তারা মানুষকে মুসলমান বানাইছে, ধর্ম দিছে। নবীদের যুগ শেষ, আসছে বেলায়েতি যুগ। বেলায়েতের সর্দার হলো মাওলা আলী করিমুল্লাহ অজহু, যিনি দয়াল নবীর বংশ হতে খেলাফত প্রাপ্ত নিয়ে আসলো বেলায়েতি যুগ। কিন্তু এই পীর মুর্শিদের যুগে যত পীর পৃথিবীতে মধ্যে আছে, সকল পীরের বাবা হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আমার নবীজি কয় আমি এমন দোয়া করলাম তারে, তার পাও থাকবে সকল পীরের কাঁধের উপরে। কেন? আমার দয়াল নবী যেদিন মিরাজ গেছে, হ্যাঁ আসতে উঠতে যায়, বুড়াকে উঠতে পারে না, হঠাৎ করে একটা পাথর তার পায়ের নিচে গেছে। নবীজি লক্ষ্য করে তাকায় দেখে এটা তো পাথর না, এটা একটা রুহু। এটা একটা রুহু। রুহুটা কার? বড় পীরের। ওই রুহুটা আল্লাহ কি করে? নিয়ে পীরেদের কাতারে রাখে,
কিন্তু পীরেদের কাতারে না যায়, ওটা বারবার নবীদের কাতারে যায়। আমার আল্লাহ কয় আমি তার নবী রাসূল বানাবো না। আমি তোমাকে কোথায় এমন একটা কাজে লাগাইলো, আমার নবীজি মিরাজ যাইতে তার পায়ের নিচে তার রুহটা পাথর হয়ে গেল। যখন রুহটা আমার নবীজিকে কাঁধে নিল, আমার নবীজি এমন একটা দোয়া করলো যে আমার মিরাজ যাইতে আমার এই কাঁধের উপরে ভর করে নিল। আমি এমন একটা দোয়া করলাম, পৃথিবীর সমস্ত পীরের কাঁধের উপরে থাকবে যার পাও, সে হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানি কুতুবে রাব্বানি, যার নামের গুণে আগুন না শুধু বাবা। আসতে কোন মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম অপবিত্র শরীরে যদি নেয়, তার শরীর থেকে একটা পশম হইলেও পইরা যায়। তার নামের কত গুণ হইতে পারে। বাজাও ওরে আগে পীরের হও গাদা বেদার বাঁধিব না, আগে পীরের হও গাদা বেদার। আছে খাজা বাবার একটা নাম বলে আতায়ে রাসূল, না কি বলেন? খাজা বাবার একটা নাম আছে আতায়ে রাসূল। আমি জানতে চাই এই আতায়ে রাসূল নামটা কে, কখন, কোথায় থেকে আমার খাজা বাবাকে উপাধি দিয়েছিলেন? কোন কর্মের বিনিময়ে এই আতায়ে রাসূল নামটা আমার খাজা বাবা? আসতে খাজা বাবা যখন ভারতবর্ষে যাবে ধর্ম প্রচার করার জন্য, খারাপ লাগে বাজানরা? মায়েরা কি বলে খারাপ লাগে? মায়েরা যখন ধর্ম প্রচার করার যাবে, এরকম বৃদ্ধাঙ্গলি আনলো, তার এই চারার মধ্যে ভেসে উঠলো কোন রাস্তা দিয়ে সে যাবে। সে যখন রওনা দিল, যখন এই ভারতবর্ষের মধ্যে আসে একটা জঙ্গলার রাস্তা দিয়ে, হ্যাঁ জঙ্গলার রাস্তা দিয়ে যখন আসে, হঠাৎ করে একজন ব্যক্তি যায় তার সামনে দাঁড়াইছে, তার একটা পাও নাই। হ্যাঁ আসতে কথা বুঝতে দিও। এমন একটা ব্যক্তি যায় খাজা বাবার সামনে দাঁড়াইছে, তার একটা পাও নাই। এই আপনি দাঁড়ান। খাজা বাবা চমকে গেছে, কে? বলে আপনি কোথায় যান? বলে আমি ভারতবর্ষে যাই ইসলাম প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই জায়গাটার মধ্যে ওই একটা পাও নাই, তার সাথে একটা বিনিময় হয়। বিনিময় হওয়ার পরে ওখান থেকে আমার খাজা বাবা বাঘের উপরে সওয়ার হয়। বাঘের উপরে সওয়ার হয়ে আমার দয়াল আমার খাজা বাবা ভারতবর্ষে আগমন করলেন। যে জায়গাটার মধ্যে প্রথম আগমন করলেন আমার খাজা বাবা, খাজা বাবা যখন প্রথম আগমন করলেন, আগমন করে সে সরাসরি কিন্তু মুসলমান বানায় নাই মানুষকে। কি বলেন? আমি জানতে চাই খাজা বাবা যখন ভারতবর্ষে আসলেন, সে যখন ইসলামের ধ্বনিটা দিলেন, ইসলামের ধ্বনি দেওয়ার সাথে সাথে আমার খাজা বাবাকে কিছু লোক আটক করলেন। কিছু লোক আটক করে আমার খাজা বাবাকে মারবে, শেষ করে দিবে, এরকম পরিস্থিতি করলেন। কিন্তু আমার খাজা বাবা তাদের সাথে যুদ্ধ করলেন না, একটা কেরামতি দেখাইয়া সকলকে পরাজয় করলেন, সেই ইসলামের পতাকা রইলেন। আমার জানার দরকার খাজা বাবা ওই দিন কি কেরামতিটা দেখাইছিল। হ্যাঁ খারা মায়ের নামে খবর নাই, দামা ভরা খালা, তৈলাই নাই, ভাত খাইয়া ফেট বড় আর কি। কয় এখন পারতেছে না, বসা রাখ দেখ আমারে প্রশ্ন করছে, বলছে কিনা। এখন যদি আমি হাসা কথা কই তাহলে তো আপনি ছোট হয়ে যাবেন গা। কমু হ্যাঁ, আমি চাই না আপনাদের এলাকার বউ আপনাদের সামনে ছোট করি, কিন্তু আমি বিপদে ভালাই তো আমি উদ্ধার করছি। হ্যাঁ ওরে আগে পীরের হও গাদা বেদার বাঁধিব না, আগে পীরের হও গাদা বেদার। তুমি আগে পীরের হও গাদা বেদার বাঁধিব না, আগে পীরের হও গাদা বেদার। জবাব নাহি দিতে পারে তুই
ফেরেস্তা জিগাই তারে গুরজ লইয়া মারতে যাই বারবার বাদি মোনা গুরজ লইয়া মারতে যায় বারবার বাদি মোনা গুরজ লইয়া মারতে যায় বারবার জবাব নাহি জবাব যখন দিতে পারে তুই ফেরেস্তা জিগাই তারে গুরজ লইয়া মারতে যাই বারবার বাদি মোনা গুরজ লইয়া মারতে যায় বারবার বাদি মোনা গুরজ লইয়া মারতে যায় বারবার কান্দে ঘাসি মার খাইয়া ভাইরে ভাই কান্দে ঘাসি মার খাইয়া কইছি রানী বড় পীর কয়া কান্দে ঘাসি মার খাইয়া কইছি গায় বড় পীর কান্দে ঘাসি রশিদ বাবা কান্দে ঘাসি মার খাইয়া কই বাবা জিলানি কইয়া তোমার ভক্ত ডাকে তুমি কইরা লও উদ্ধার পাদি মোনামার আগে পীরের হোগা তাবেদার তুমি আগে পীরের হোগা তাবেদার বাদি মোনামার আগে পীরের হোগা তাবেদার বড় পীরে ভক্তের টানে তার কিরে কলি যায় মানে গেলেন পীরে কবর দেখিবার বাদি মোনামার গেলেন পীরে কবর দেখিবার বাদি মোনামার গেলেন পীরে কবর দেখিবার বড় পীরে ভক্তের টানে তার কিরে কলি ও বাজা যায় মানে আরে গেল পীরে কবর দেখিবা বাদি মোনামার গেল পীরে কবর দেখিবার বাদি মোনামার গেল পীরে কবর দেখিবার পীরের ডাকে দিয়া সারা ভাইরে ভাই ভক্তের ডাকে দিয়া সারা জিলানি হয়েছে কারা পীরের ডাকে দিয়া সারা পীরের ডাকে দিয়া সারা মরা হয়েছে সামনে কারা লাজে মরে ফেরেস্তা খোদার জগতে লাজে মরে ফেরেস্তা খোদার বাদি মোনামার আগে পীরের হোগা তাবেদার তুমি আগে পীরের হোগা তাবেদার বাদি মোনামার আগে পীরের হোগা তাবেদার পীরে কয় ভালো মন্দ আজ হতে এই বাগদাতের গোরা যাব বন্ধ আইলাম আমি ছন্দ মিলাইবার আইলাম আমি ছন্দ মিলাইবার বাদি মোনামার আইলাম আমি ছন্দ মিলাইবার পীরে কয় ভালো মন্দ আজ হতে এই বাগদাত নগরের গোরা যাব বন্ধ 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 আজাদ আইলাম আমি ছন্দ মিলাইবার বাদি মোনামার আইলাম আমি ছন্দ মিলাইবার বাদি মোনামার আইলাম আমি ছন্দ মিলাইবার নইলে আমার শেষদার জোরে পীরে কয় নইলে আমার শেষদার জোরে সকল কিছু দিব শেষ করে নইলে আমার শেষদার জনে সকল কিছু দিব শেষ করে পীরে কয় নইলে আমার শেষদার জোরে সকল কিছু দিব শেষ করে দুনিয়াটা করিব সুরমার বাদি মোনামার আগে পীরের হোগা তাবেদার তুমি আগে পীরের হোগা তাবেদার বাদি মোনামার আগে পীরের হোগা তাবেদার খোদাই কয় দস্তগীর
সবই তোমার হালকা জিগি কবুল করলাম দরবারে আমার বাদি মোনা কবুল করলাম দরবারে আমার বাদি মোনা কবুল করলাম দরবারে আমার আল্লাহ কয়টাস কবি সবই তোমার হালকা জিগি আচ্ছা বাজা কবুল করলাম দরবারে আমার বাদি মোনা কবুল করলাম দরবারে আমার বাদি মোনা কবুল করলাম দরবারে আমার পাপি তাপি তোমার কাছে আরে কত পাপি তাপি তোমার কাছে পার হইয়া ওই পারে গেছে তাপি তাপি তোমার কাছে পার হইয়া ওই পারে পাপি তাপি পাপি তাপি পাপি তাপি তোমার কাছে পার হইয়া ওই পারে গেছে মাতাল রাজ্জাক রইল ওই পারে আশাই গো মাতাল রাজ্জাক রইল ওই পারে আশায় বাদি মন আমার আগে ফিরে রংতা বেদার ওরে আগে ফিরে রংতা বেদার বাদি মোনা আগে ফিরে রংতা বেদার এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ গেলাম ইতি দিয়া আর তো আমি পালার দিকে যাব না বেশি যাবই আমি ভাবের গান গাহিয়া ভাবের কথা জোড়া গাথা ভাবের কথা তোরার গাথা বলা যায় না যথা তথা ভাবের কথা জোড়া গাথা বলা যায় না যথা তথা ভাবের কথা একদিন আমার বড় পীর কি কর্ম করিল ছোট্ট একটু জীবনী বলে আমি ভাবের গানে চলে যাব আপনারা নীরবতা পালন করে শুনবেন আমার গান গানের সুরে জ্ঞান বাড়িবে ও গয়া শেখা আশেকান এই জগতে যদি কেহ পারের সম্বল বান্ধে দুই চোখের জল ভক্তি সম্বল আর কি তাহার আছে চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে হয় মাওলা রে চোখের পানি যায় না বিফল বলিব আসরে আমার ভাবের কথা জোড়া গাথা ভাবের কথা গোনার গাথা বলা যায় না চথা তথা ভাবের কথা জোড়া গাথা বলা যায় না যথা তথা ভাবের কথা গোনার গাথা আসতে বড় বীরের আমলে একটা ব্যক্তি ভিক্ষা করে বাবা 2-3 মিনিট একটু আলাপটা করব আপনারা শুনবেন তো বাবা ভিক্ষা করে ভিক্ষা দেয় না স্ত্রী জিজ্ঞাসা করে তুমি ভিক্ষা পাও না কারণ কি কয় চাইলের দাম বাইরে গেছে চাউলের দাম বাইরে গেছে এখন আর মানুষ ভিক্ষা দেয় না কয় তুমি চুরি করতে পারো না অনেক স্ত্রী আছে বাবা কয় অমুকের স্বামী কামলা দেখায় তার কত মেকআপ বক্স দেয় দামি দামি শাড়ি দেয় ইয়াল্লাহ দামি দামি জুতা দেয় আর তুমি বয়তি মানুষ হারিম শোকের গান গাও আমার দামি এটা শাড়ি দিলে না উম্মা গেল তুমি গান গাওয়া বাদ চুরি করে খেয়ে পারো না এইরকম একটা কথা মনে করেন ওই মানুষটা তার স্বামীকে বলছে কে ওই স্ত্রী তে চুরি করতে গেছে আসলে চুরি করতে গেলেও তো উস্তাদ ধরে শিখতে হয় উস্তাদ ধরে যিনি চুরি করা না শিখবে যে আমাদের মানিকগঞ্জে 4-5 দিন আগে এই ইউটিউবে দেখে মোটর সাইকেল চুরি করবে গেছে যে প্রথম দিনই ধরা খাইছে ওর তো উস্তাদ নাই উস্তাদ যে কোনো কাজে
উস্তাদ ছাড়া যেটা যাবো অ্যাক্সিডেন্ট করতেই পারে, চুরি বেটা। করতে গেলেও ধরা খাবে। তো চুরি করতে গেছো তো চুরি করার ভাও বুঝে না। এদিকে মা তার 3টি সন্তান ঘরে, 3টি সন্তান 3 দিনের অনাহার। বাবা, আমার মা আমার বাবা যখন আমাকে পেয়েছে তারা কিন্তু আমার দাদা দাদিকে ভুলে গেছে। তারা কিভাবে আমি সন্তান আমাকে ভালো রাখা যাবে। আমার যখন সন্তান হয়েছে মা বাবারে দেখি কিন্তু সন্তানের প্রতি একটু মহব্বতটা বেড়ে গেছে। কি না ভুল বললাম? কোন মা বাবার সামনে যদি সন্তান 3 দিনের 4 দিনের অনাহারে থাকে, ওই মা কি আর ভালো থাকতে পারে? মা খালি পানি পাতিলের মধ্যে জ্বালাম করে, সন্তানরা এসে কেঁদে কেঁদে বলো, মা ক্ষুধার জ্বালায় তো আর কুলায় না, মা আমার ক্ষুধা লাগছে, খাইতে দিব। মা চোখের পানি মুছে আর বলে, এই তো প্রায় সিদ্ধ হলো রে। এরকম করতে করতে 3 দিন হয়ে গেছে। তার নাম ছিল হীরাসুরা। হীরাসুরা বাড়িতে আসছে, মুখটা মলিন। একটা পুরুষ মানুষের যখন পকেটে টাকা না থাকে, কামাই না থাকে, ওর মাথায় রাগ থাকে না, খুব কথা কওয়ার আগে রাগ উঠা যায়। সন্তানদের দুঃখ কষ্ট সহ্য না করতে পাইরা স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলে, তুমি চুরি করতে যাও, এমন জিনিস চুরি করবা। আমার কথা বোধহয় ভালো লাগতেছে না। উনি একটা খুন্তা শাবল নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে একটা চকের মাঝখানে। ও এমন সময় ওই স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলতেছে, আমার সামনে আমার 3টা সন্তান অনাহারে ছটফট করে প্রাণ যাইতে চায়, আমার তো কুলায় না, আমার একটু বিষ আইনা দাও, আমি নিজে খাই, আমার সন্তানদের খাওয়াইয়া পাখিটা চলে যায়, আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না, আর কুলায় না। হীরাসুরা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে একটা বিলের মধ্যে চকের মধ্যে চলে যে চিন্তা করে, হায় হায় ছোট বাজাও, আমি কোথায় যাব। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসছে, বড় পীর নামে একজন ব্যক্তি আছে, আমি বড় পীরের ঘরে আজকে চুরি করতে যাব, হয়তো আমার জীবনটা চলে যাবে, না হয় আমি বড় পীরের ঘরে চুরি করে আমি আজকে বড় লোক হব, ধনী হব। আরে বড় পীরের ঘরে চলে গেছে, যাই দেখে বড় পীরের ঘরে দামি কোনো কিছু নাই, কিন্তু বড় পীর একটা চাদর একটা শাল গায়ে দিয়ে আছে, এটা অনেক দামি। বড় পীর গায়ে দিয়ে ঘুমায়, বলে এখন তো টান দিলে আমি ধরা খাবো। এমন সময় ফজর আজান দিছে, বড় পীর উঠে কম্বলটা চাদরটা রেখে নামাজ পড়তে চলে গেছে। এমন সময় সরে যাইয়া ওই চাদর ধরে টানাটানি করে, চোর টানে বাহির দিকে, কিন্তু চাদরটা সরাইতে পারে না। চাদরে এমন ভাবে চোরকে ধরছে, চোর আর চাদরও ছাড়তে পারে না। আহা, নামাজের টাইম শেষ, ঘরের বাহিরে বড় পীর কথা বলে। হীরাসুরা মনে মনে চিন্তা করে, হায় হায় আজকে বুঝি আমার জীবনটা চলে যায়। এমন সময় সিস্তান শহর থেকে কিছু লোক আসছে, আগে দেশ পরিচালনা করতে, এলাকা পরিচালনা করতে ওলি আল্লাহরা, নবী রাসূলরা, তারা কুতুব নেওয়ার জন্য আসছে। ওই সিস্তান শহরে যিনি কুতুব ছিল সে মারা গেছে, একজন আল্লাহর ওলির দরকার, বড় পীরের দরবার আসছে। এসে বড় পীরকে ডেকে ডেকে বলে, আপনি তো বড় পীর, আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আসছি, আমাদের সিস্তান শহরের একটা কুতুব লাগবে। দেখেন না গুরু কাকে বলে। আমার বড় পীর কয়, আমার ঘরের খাটের নিচে দেখো একটা আল্লাহর ওলি বসে আছে, তোমরা তাকে নিয়ে যাও। লোকগুলি ঘোড়ার মধ্যে যায়, দেখে
আল্লাহর ওলি তো না, একটা চোর খাটের পায়া ধরে বসে আছে। লোকগুলি যাওয়ার সাথে সাথে হীরাচূড়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আর জীবনে চুরি করব না, আমি আর চুরি করব না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে চুরি করব না। আরে লোকগুলো বাহিরে যায় বলে, আপনি বড় বীর হয়েও মিথ্যা কথা বললে, ওই মানুষটা তো চোর। বলে চলো দেখি কোথায় চোর। বড় বীর আসছে, বলে আপনি বড় বীর, আমি আপনার ঘরে আসছি, আমাকে আগেই আপনি মারবেন না, আঘাত করবেন না, আমার দুটি কথা শোনেন। আমার 3টা সন্তান, আমার স্ত্রী আজ 3 দিন ধরে অনাহারে, তাদের জীবনটা চলে না, আমার সন্তান 3 জন মারা যায় অবস্থা, পেটে সবুরের পাথর বেঁধে তার আসছে, আমি আর জীবন চুরি করবো না, আমাকে ক্ষমা করে। আমার বড় বীর কয়রে ভক্ত, তুই যখন আমার ঘরে আসছিস তখন তো তুই আমার ভক্ত হয়ে আসছিস, তুই আমার ঘরে চুরি করতে এসে যদি আজকে খালি হাতে ফেরত যাস, তাইলে যে আমার গুরু নামের কলঙ্ক হয়ে যায় রে। আজকে যদি আমার ঘরে চুরি করতে এসে খালি হাতে ফেরত যাও, তাহলে যে আমার গুরু নামের কলঙ্ক হয়ে যায়। আরে আমার বড় বীর চোরকে টান দিয়াই না, চোরকে বুকের মধ্যে নিয়ে চাপ দিছে। চোরাই বলে আমার যেন কেমন গেল হইয়া, 14 ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া রে, এক জায়গায় দাঁড়াইয়া। চোরাই বলে আমার যেন কেমন গেল হইয়া, 14 ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া। আমার বড় পীর কয় গো ভক্ত তোমারে দেই কইয়া, আমার ঘরে চুরি করতে আইসা যদি যাও খালি ফিরিয়া, আমার গুরু নামের কলঙ্ক হবে, গুরু নামের কলঙ্ক হবে, বলি কথা সবার মাঝে গুরু নামের কলঙ্ক হবে, বলি কথা সবার মাঝে গুরু নামের কলঙ্ক হবে। এই পর্যন্ত কথাই আমি জীবনী আমি ইতিরাই খাজা। বাহির থেকে একটা গানের অনুরোধ আসছে, সে গানটাই আমি রাখতে চাই। কালকে এখানে হবিল সরকার, অলিউল্লাহ সরকার, কিন্তু আমি জানি না কোন ধরনের বিচ্ছেদ আপনারা শোনেন। বাহির থেকে যে গানটার অনুরোধ আসছে, শিশুকালের ভালোবাসা, গানটা কি গাবো? যদি কারো বিরক্ত লাগে গানের মধ্যে উঠা যায় না, একটু নীরবতা পালন করে শুনবেন। সব পথে যার কাটাই ঘেরা কোন পথে চলবে, আরে সব কথাই যার ব্যথা ভরা কোন কথা বলবে। বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ জগতে নাই। একজন মানুষ হাত তুলে বলতে পারবেন যে আমার ভিতরে কোনো ব্যথা নাই? কেউ বলতে পারবে না। কেউ মাহারা, কেউ বাবা হারা, আরে কেউ জোরের ভাই হারা, কোন স্বামী তার স্ত্রীকে হারা, স্ত্রী স্বামীকে হারা। আমি মঞ্চে বসে একটা ফোন পাইলাম, আমার বাড়ির পাশে শরীর, রাত 12টার সময় তার স্ত্রী চলে গেছে, তার একটা মেয়ে সন্তান, তার ভাত খাইব না। কতটুকু সন্তানের ভালোবাসা! ও কোথা থেকে বিষ সংগ্রহ করে বিষ খাইছে রাত 12টা। মানিকগঞ্জ নিয়ে গেছে, মানিকগঞ্জ রাখে নাই, ফেরত দিছে। আরে ঢাকা নিয়ে গেছে। দোয়া করবেন ও যেন ভালো হয়ে বাড়িতে আসে। কেন? মানুষ আঘাত খাইতে খাইতে যখন সহ্য করতে না পারে বলে কেমন জীবন রে আমার, আমার এই জীবনটা দিয়ে আমি কি করব? যে জীবনে সুখ নাই, শান্তি নাই, আরে যে জীবনে যার হারাই রে, যার হারাই তো জানে হারানোর কত যন্ত্রণা।
জান না হারায় জানে না, তাই তো গান। শিশুকালে ভালো বাসারে ওরে শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে তোর তীরে কেমনে ভুইলা রইলা রে দুঃখিনী কেমনে ভুইলা রইলা রে দরদি কেমনে ভুইলা রইলা রে আইরে প্রেম জাকি জালা রে হো আরে ও আমার সাত্তার সান হাইরে মন দি জাকি জালা রে হো আরে ও বাবু পাগল হাইরে প্রেম রাখি জালা রে ওরে আবার মন রাখি জালা রে আমার নাই রে মাতা নাই কে পিতা রে ওরে আবার নাই রে মাতা নাইকা পিতা রে ওরে আমার নাই রে মাতা নাই কো পিতা রে ওরে আমার নাই কো সুরার ভয় রে দরদি নাই কো জোরা হয় রে আমির ভাই নাই কো জোরে ভাই রে আইরে মন দি জাকি জালা রে ও হইল আরে ও তোর বাইরে প্রেম কই রাখি জালা রে ওরে আবার বলবি রাখি জালা রে আমার জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে। আবার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না হারাইলে তা লাইসা নাই রে আমার মরলে নাই কা দুয়ারে আবার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না মার মতো আর নাই তো রতির মা কানবে জন ভৈরা রে
আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না মার মতো আর নাই তো রদিরে এ ভব সারে রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না রে মা দুঃখিনী নাই যা ঘরের তা কপাল বড় পুরা রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না বাবা ডাক বড় মধুর ডাক রে বাবা ডাকবো কারে সায়া রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না রে বাবা হারা সন্তান যারা সাত্তার তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না কত মানুষ সামনে খারা সাত্তার আমার বাবু পাগল কোথায় গেল রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না রে দুঃখে পইরা যেইটা ধরি আমির ভাই সেই ডাল ভাইয়া পরে রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না রে কত মানুষ সামনে খারা সাত্তার আমার দরদি কোথায় কোথায় গেল রে আমার জ্বালা জোড়া হয় না ওরে জ্বালা জোড়া না রে আমার ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে আমার ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা আমার ভাই সঙ্গে যা হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা ওরে ভাই সঙ্গে জানি তোই কালারে ভাই জানে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যা মোর ছেড়ে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলায় পানি তো ও খাই বাবা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ও দরদের ভাই যার মরছে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কারবলায় পানি তো খাই না জোরারো কবুতর রে যাব জোড়া ভাঙ্গা যায় আজকে আমার দরদি যায়া পালাইলো কোথায় জোরারো কবুতর রে যাব জোড়া ভাঙ্গা যায় জোরের ভাই হারাইয়া দেখো একবার ভাইয়ের মতো দরদি কেউ না ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা যদি রাস্তায় দেয় রে কাটা পাড়ার লোকে যায়া দেখে ওরা একই বাবার বেটা
ভাই বড় তোর রক্তের বাঁধন রে ওরে একবার দেখিস রে হারাইয়া ভাই হারা হইয়া গেলে জগতে কেউ দেখে না ছায়া আইরে ভাই আমার বুকে আইরে ওরে আয় রে ভাই তুই বুকে লইয়া জোলাই বুকের জ্বালা রে আইরে ভাই আমার বুকে আইরে ওরে বুকে লইয়া জুড়াই বুকের জ্বালা রে আয় ভাই আমার বুকে বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোকে জানবার আগে জানে আমার মা বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় দেশের লোকে জানবার আগে জানে আমার মা গাছের ডালে বৈশা যদি কাকে কবুটাকে তোলাতে ধান দিয়া মায়ামা সন্তানের সুখ ডাকে গাছের ডালে বৈশা যদি কাকে কবুটাকে তোলাতে ধান দিয়া মায়ামা সন্তানের সুখ ডাকে খায়া যারে ও দারুণ কা ও দর ভরিয়া আমার সন্তান আছে ভালো যাই আমার বলিয়া আমার মা বড় জনম দুঃখিনী কোথায় গেলে তারে দেখি মা বড় আমি কোথায় গেলে তার দেখি বড় জনম মার মতো আর বান্ধব নাই রে জগতের ভিতরে যার হারাইছে সেই তো জানে পাবো কোথায় গেলে হারাইয়া ধন হইছি পাগল এখন মরি সুগে কোথায় গেলে পাবো রে মা তুমি তাই বলো আমারে আমার মার মতো আর বান্ধব নাই রে মার মতো আর বান্ধব আমার বাবার মতো বান্ধব নাই রে বাবার মতো বান্ধব আমি কোথায় গেলে পাবো তারে বাবা হারা বান্ধব নাই রে কোথায় গেলে পাবো তারে বাবার মতো বান্ধব নাই সাধু বলিল মনে ব্যথা রে ওরে সাধু বলিল মনে ব্যথা রে সাধু দলিল মনে ব্যথা রে সাত্তার সালামি বলবো কারে যায়া রে বাবু পাগো সাত্তার সালামি বলবো কারে যায়া রে আমার মন দিয়া কি রে ও আরে ও আমার তোহর আমার মন দিয়া কি রে ও এখানে
কাঁদে নাই এমন কোনো মানুষ। চমৎকার। হ্যালো হ্যাঁ, আমি এই দরবারে ছোট থেকেই গান করি। আমার মনে চায় যারা তরিকতপন্থী, যারা দরবারকে ভালোবাসে, মাজারকে ভালোবাসে, ওই বয়াতগুলো দিয়ে গান করানোর জন্য কিছু কিছু মানুষের জন্য পাই না। আজকের এই শিল্পীটারে অনেক জোর করে নিয়ে আসছি। আমাকে কয়েকবারই জিজ্ঞাসা করা হয়েছে, শাপলা তুমি বুঝবা, কিন্তু আমি বলছি আচ্ছা এবার বুঝলাম, আমি আনবই। 3 দিনের শিল্পী চাইছেন, 3 দিনের 2 দিন আপনারা মন মতো চালান, একদিন আমার ভাবে একটা শিল্পী আনেন। কারণ আমি একেবারেই তার সাপোর্ট করছি এরকম না, আমি ওই মানুষটার সাপোর্ট করি যে মানুষটা আসলে যারা তরিকতের পক্ষে না, ওই মানুষগুলো যারা তরিকতের পক্ষে আসতে পারে। আপনাদের কার কার খারাপ লাগছে? একটু হালকা হালকা খারাপ লাগছে আপনাদের? না না, গান কি খারাপ লাগছে আপনাদের? না, এইটাই তো গান। কালকেও কিন্তু গান হয়েছে, এটাও গান। গানের স্টেপ আছে, এক এক পর্যায়ের গান আছে, সব পর্যায়ের গান এখানে হয়ে গেছে। তবে শেষ ভালো যার, সব ভালো তার। মানুষ যখন আবেগে পড়ে তখন বিবেকের কোনো কাজ থাকে না। আবেগে পড়লে মানুষের বিবেকের কাজ থাকে না। এখন আমরা আবেগে চলে গেছি। আমি চাইতেছি না পালার মধ্যে যাই। এটা মনে হয় সর্বোচ্চ রেকর্ড যে 2টারও পরে এই মঞ্চে পালা হইছে। আহা, এই উনি আমারে কয়, আফা পালা তো দিই, বাদ দিতে কয়। আমি কই আপনি খালি বাউ করেন, সত্যি কথা প্রকাশ করতে নাই কইলাম। যেটার মাধ্যমে আপনার শান্তি হইব না, এটা আপনি করবেন কেন, যাবেন কেন? কোন শান্তি হইছে না? মানুষ গাছ 10 তলায় শান্তি পায় না, গাছতলায় শান্তি পায়। আহা, এখানে অনেক মানুষ আছে যারা 10 তলার মালিক, 5 তলার মালিক, যারা কোটিপতি, কিন্তু এই মানুষটা গাছতলায় বইয়ে গান শুনতেছে। কারণ কি? ভিতর বাড়িটা তার যন্ত্রণায় ভরা, শান্তি নাই। আচ্ছা পালাই যাব না, তবে 2টা প্রশ্ন আছে, উত্তর দিয়া লই। উত্তর দিয়া একেবারে পালা শেষ করি। 1 নম্বর প্রশ্ন, আমার খাজা বাবাকে কেন আতায়ে রাসূল বলা হইল? আতায়ে রাসূল কেন বলা হইল? আতায়ে রাসূলটা হচ্ছে, এটা আরবি শব্দ। আমার রাসূলকে, রাসূলের নাম সহ এখানে আখ্যায়িত করা হয়েছে। কারণ উনার যে কারণটা, এই কারণটা আমার ওইখানে, আমার দয়াল নবী যেদিন মেরাজে গমন করেছিলেন, উনি বললেন বড় পীরের পাথর দয়াল নবীর পায়ের নিচে আসলেন। ওইখানে শুধু বড় পীরের রুহু ছিল না, আমার খাজা বাবার রুহু ছিল। যখন পাথরের উপরে ভর করে বুরাকে উঠতে যাবে, বুরাক করে নড়াচড়া, আমার বড় পীরের রুহু অলরেডি চলে গিয়ে, বড় পীরের রুহু, আমার খাজা বাবার রুহু চলে গিয়ে এই বুরাকের লাগাম ধরেছিলেন। এই জন্য আমার খাজা বাবার হাতের মধ্যে একটা সাদা দাগ ছিল। কোন দাগ? রুহানি বেশে আমার খাজা বাবা রুহানি রূপ ধারণ করে আমার রাসূলের বুরাকের লাগাম ধরেছিলেন। সেই দিন আমার রাসূল, আমার খাজা বাবা কেউ বলেছিলেন যে তুমি আজকে থেকে আতায়ে রাসূল, তার মানে আমার এই দিনে, এই শুভ রজনীতে তুমি আমাকে সহযোগিতা করেছো, এই জন্য নাম হইল আতায়ে রাসূল। আরে আরেকটা প্রশ্ন আছে, ভারতবর্ষে খাজা বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কেরামতি দেখাইলেন, সেটা কিভাবে? আমার মনে হয় আপনি গানটা শোনেন নাই তেমন। আমি খাজা বাবা ভারতবর্ষে কিভাবে গেলেন, কোথায়, কোন অবস্থায়, কি কি কর্ম হয়েছিল, সমস্তটাই আমি আমার গানের মধ্যে আমি বলে দিয়েছি।
যেমন খাজা বাবা যখন ভারতবর্ষে গেলেন, ভারতবর্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আনা সাগরের এক মাঠের কোণে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিছু উট, ওনারা উটের চামড়া মাটিতে জড়াইয়ে ধরছে, এই চামড়া আর ছাড়ে না। রাখালেরা দৌড়ায় গেলেন, আপনি ফকির, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে উটগুলো শুয়ে পড়লো। আর উটের চামড়া জড়াই ধরছে, আপনি কেমন ফকির, আপনি আসার সঙ্গে সঙ্গে এই অবস্থা হইল। আমার খাজা বাবা বলেছিলেন এই চামড়া ছাড়তে পারে যদি তোমরা একটা কর্ম করো। বলছে কি কর্ম? তোমরা কালেমা তাইয়্যিব পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালেরা দৌড়ে গিয়ে কালেমা পাঠ করছে, সঙ্গে সঙ্গে মাটি চামড়া ছাইরা দিছে। এই সমস্ত কথাই আমার ওই গানটার ভিতরে ছিল। তো যাক, প্রশ্ন যেহেতু ছিল বলার চেষ্টা করলাম, আর প্রশ্নে যাব না, গানে আসি। বিচ্ছেদ গান শুনলাম, শিশুকালের ভালোবাসা। এ বিবি কেমনে ভুইলা রইলি প্রেম কইরা কি জ্বালা হইল, হারি হায়রে জ্বালা। আমি কোনো কথা বলবো না, কারণ আমার সম্পর্কে আপনারা সবাই জানেন, সব জানেন, এখানে আর কিছু বলার নাই। তবে একটা কথা বাস্তব, কোনো মানুষই সুখী না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট রয়ে গেছে। সেই কষ্টের মধ্যে বাবাকে হারানো, মাকে বিদায় দেওয়া, তার মুর্শিদকে জনমের তরে বিদায় দেওয়া, হারি এই তিনটা মানুষ যার জীবন থেকে চলে গেছে, ওই মানুষটা নিজেই বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ শোনানোর মতো আর কোনো বিচ্ছেদ তার নাই। তবে আমি বলবো, যে বন্ধুরে ভালোবাসে সে বন্ধু যেন তার হয়ে যায়, সে কর্ম যেন আমরা করতে পারি। পাগলের দরবারে দাঁড়াইছি, এই পাগলটা যারা ভালোবাসে, মালিক যেন সে পাগলটা যেন তাদের কইরা দেয়। সেখান থেকে আমি একটি বিচ্ছেদ গান করছি। ধন্যবাদ। রূপের নেশায় পাগল হইয়া রে, আজ আমার ভাঙল সুখে ও বাসরে, ও দয়াল বন্ধু পীড়িত সর্বনাশা, রূপের নেশায় পাগল হইয়া রে, আজ আমার ভাঙল সুখের বাসারে, বন্ধু পীড়িত সর্বনাশ, বন্ধু পীড়িত সর্বনাশ। হারে
অজানা এক নিষ্ফল আশা আমার বন্ধুর সাথে করলাম ভালো রে বাসা। অজানা একটি আশা আজ আমি আমার বান্ধবের সাথে করলাম ভালো রে বাস। এখন মাথা হারাইলাম কুল খা ইলাম রে বন্ধু পীড়িত সর্বনাশ। হরে বন্ধুর পীড়িত সর্বনাশা। এক সাগর লয়ারে আশা বন্ধুর সাথে করলাম ভালো রে বাস। আমি এক সাগর কইরা আমার বন্ধুর সাথে করলাম ভালো রে বাস। এখন কার বালা হুসেনের মতো রে
আরে রশিদ বলে বইরা আরে বাজার মন গাইরে তোর পেশা রশিদ বলে বইরা ওরে বাজার বনবা কাই তোর বন্ধু পীড়িত সর্বনাশ রূপের নেশায় পাগল হইয়া রে রূপের নেশায় পাগল হইয়া রে বাবু পাগলা বন্ধু পীড়িত সর্বনাশ বন্ধুর পীড়িত সর্বনাশ বন্ধু তোর পীড়িত সর্বনাশ গানটা বড় বিশ্বাস করে জায়গা দিলাম বুকের ভিতরে আমি আপন কইয়া সব দিছি একবার যদি কাউরে আপন করে সবকিছু দেওয়া হয় ওই মানুষটা আর নিজের থাকে না আরে ওই মানুষটা তার বন্ধুর হয়ে যায় আহা দেওয়াটা যদি ফিরে নেওয়া যাইতো মানুষটা আবার জন্ম পাইতো আহা কিন্তু যা হওয়ার সব হয়ে যায় সেখান থেকে আমি আমার বান্ধবকে স্মরণ করে চেষ্টা করছি বড় বিশ্বাস কইরা জাগা দিলা ওরে বুকে রয়ু পরে রে আপন কইয়া ও বাজা আপন
আপন কইয়া সব দিছি, কিন্তু আমার বন্ধুরে আপন কইয়া সব দিলাম আমি তোমার বড় বিশ্বাস কইরা জাগা দিলাম আমি আপন কইয়া সব দিছি তোমার আমার বন্ধুরে আপন কইয়া সব দিলাম আমি তোমার আমি পীড়িত যদি না করিতাম তোর কথায় আমি না হইতাম আরে দোষী এখন কেন চোখের জলে সকল সুখ সময় ভাসি রে সকল সময় ভাসি রে আমি পীড়িত যদি না করি আজ আমি না হইতাম আমার এখন কেন চোখের জলে সর্বস্ব আমি আর ভাসিতে কি